আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে ইফতারের জন্য আমি একটা আলুর চপ বানাবো। খুবই সিম্পল কিন্তু খেতে অনেক মজা। তো ভাবলাম কেন নয় আপনাদেরকেও একটু শেয়ার করি এই সহজ আলুর চপটার রেসিপি। তো এখানে আলুগুলো আমি কেটে যে সেদ্ধ নিয়ে দিতেছি। তো দেখো বন্ধুরা, আমার সেদ্ধ করা কিন্তু হয়ে গিয়েছে। এরপরে একটা চামচ দিয়ে বারোই এগুলোর এখন আমি নরম বানাইতেছিলাম, ঠিক আছে। তো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো আমি ভাবলাম আমি আগে চামচ দিয়ে এগুলোর আগে বারোইয়া তারপরে নরম করে নিই। তারপর এখানে এগুলোরে যেই বারণি বারোইতেছি দেখতে পাইতেছেন, বারণে জ্বালাই সব বত্তা বত্তা ইয়ে যাইতেছে। তো এইগুলো একটু সময় লাগে যেহেতু আলু, তো ঠিক আছে একটু আর এই দিয়ে করতে একটু সময় লাগতেছে আমার। তো দেখো আমি অনেক সময় নিয়ে সুন্দর করে এগুলোকে করে নিতেছি। এরপরে যেটা দিব এইগুলো তো আপনারা শেয়ার করবো অবশ্যই আপনাদের। অবশ্যই একবার হইলেও আমার এই সিম্পল আলুর চপের রেসিপিটা আপনারা করে খাবেন। আলুর চপ তো সবাই অনেকভাবেই করে খান, তো আমি কিভাবে করি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। তো চলেন দেখেন এইগুলোকে আলুগুলোরে সুন্দর করে বারোই সুন্দর করে একদম করে নিতেছি, নরম করে নিতেছি। এরপরে আমি কিছু সময় চামচ দিয়ে করে নেওয়ার পর এরপরে যখন দেখবো চামচ দিয়ে কাজ হইতেছে না, তখন আমি হাত দিয়ে এগুলোর এমন মাখাবো। তো আগে চামচ দিয়ে কিছু সময় করে নিই, ঠিক আছে। কারণ হাত দিলে ধরো অনেক সময় লেগে যাবে হাত দিয়ে নরম করতে গেলে। এই জন্য আগে আমি চামচ দিয়ে একটু করে নিতেছি, নরম করে নিতেছি। তো এরপরে এই যে বিরিয়ানির যে মশলাটা থাকে না, বিরিয়ানির মশলাটা দেবেন, আর হইলো একটু ব্ল্যাক পেপার দেবেন, আর মরিচের গুঁড়া দেবেন আপনাদের পরিমাণ মতন। আর আমি বেশি মরিচ খাই না, এই জন্য আমি মরিচটা কম দিছি। আর আমার মরিচ খাওয়া তো একদমই নিষেধ, তারপরও আমি খাই, কারণ যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, মরিচ ছাড়া তো আমাদের কোনো কিছু ভালোই লাগে না। তো দেখো এই যে আমি আমার পরিমাণ মতন দেওয়ার পরে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি আমি। তো এখানে আমি সব কিছু মশলা টশলা দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। আর অবশ্যই একটা ডিমের একটা কুসুম আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন আরও বেশি মজা হয়। আর আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, তো আমি ডিম দেব না, তো আমি শুধু একটা ডিমের কুসুম দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এখন এই যে সুন্দর করে আলুর চপটা দিয়ে আলু দিয়ে চটকাই নিতেছি। আলুগুলো এখনও কিন্তু সুন্দর করে নরম হয়নি, আমি নরম করে নিতেছি। তো অলরেডি কিন্তু এখন আমার হয়ে গেছে, যাই হোক না কেন। এখন হলো ডিমটারে সুন্দর করে একটু মিক্স করে নিতেছি। তো এখানে আমি প্রায় তিনটা ডিম তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলোকে ফেটে নিতেছি। আর এর সাইডে হলো আমি ময়দা নিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে আটা ময়দা দুইটা দিয়েই করতে পারো, আমি ময়দা নিয়েছি এখানে। তো এখন আমি হাতের সাহায্যে একটু গোল গোল করে সাইজ করে নেব, যার যেরকম ভালো লাগে সে সেভাবে করে নেবেন। তো যেহেতু আমার অনেকগুলো বানাইতে হবে, তো দেখতে পাচ্ছ। তো এই যে আমি সুন্দর করে এখন বানাইতেছিলাম, গোল গোল করে বানিয়ে নেব সবগুলো। তো অলরেডি দেখো যে কতগুলো আমি বানিয়ে নিয়েছি গোল গোল করে। আর তোমরা চাইলে কিন্তু বন্ধুরা বানিয়ে ডিপ ফ্রিজে ওটাকে রাখতে পারো 2-1 দিনের জন্যে। তো এই যে আর আমাদের বাসায় কি জানো, সবসময় না যেটা যখন খাবো তখন সেটা বানাই খাই, ফ্রিজে রাখার পরে না অত খাই না, ফ্রিজে রেখে যে কোনো জিনিস খাই না, ঠিক আছে। একদম টাটকা যেটা করব তখনই সেটা খাবো। হ্যাঁ, তো দেখো এই যে এখন আমি ডিমের ভিতরে আলুর চপটাকে ডুবাই নিয়ে এখন এই আটার ভিতরে ফেলতেছি। তো শুধু আটার ভিতরে কিন্তু আমি কোনো কিছু দিইনি, লবণ টবণ কোনো কিছুই দিইনি, কোনো দেওয়ার কোনো প্রয়োজনই নাই ওর ভিতরে। দেওয়ার পরে সুন্দর করে আপনারা অবশ্যই ফেটে নেবেন, ঠিক আছে, সুন্দর করে মিক্স করে নেবেন। তো আমি আপনাদের দেখাইতেছিলাম আমি কীভাবে করি। আপনারা চাইলে চামচ দিয়ে হাত দিয়ে যেটাতে পারেন করতে পারেন, একদম সহজ। তো এই যে আমার সবগুলো কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি তেল গরম দিয়ে দিয়েছি, এখন আমি তেলের ভিতরে সবগুলো ভেজে নেব সুন্দর লাল লাল করে। তো এখন আমি দিয়ে দিলাম সবগুলো। তো কিছু কিছু 2বার দেবো, একবার দিলে হবে না, তো 2বার দিয়ে আমি
সুন্দর করে ফ্রাই করে নেব। তো প্রথমবার অল্প করে দিলাম। তো এখন আমি ভেজে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম আমি। তো এই যে দেখো প্রায় লাল কালার কিন্তু হয়ে গিয়েছে, আমি আরও একটু কালার করে নেব। তো এই যে দেখো বন্ধুরা ফ্রাই কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, আর একটু সুন্দর করে একটু ফ্রাই করে নেবেন। যত ফ্রাই করবেন তত ভালো হবে এটা কিন্তু। আর সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই জানাবা। তো দেখো এই যে আমি এখন ফ্রাইটা উঠিয়ে নিতেছি, কিভাবে ফ্রাই করে নিলাম দেখতে পাচ্তেছে। এই যে আর ইফতারির সময় আমি সবসময় একটু সব কিছু বেশি বেশি বানাই। কী হয় জানো, যেহেতু ইফতারির সময় বন্ধুরা রাত্রিবেলা অনেক গেস্টরা আসে, ঠিক আছে, তখন ইফতারের এগুলো থাকলে তাদেরকে দিতে পারি। যাই হোক না কেন, এই জন্য আমি সবসময় একটু বেশি বেশি করে বানাই। নাহলে কী দেবো ফল ফ্রুট তো সবসময় দিই, আর লোকজন আসলে কিন্তু ফল ফ্রুটের সাথে যদি কোনো কিছু না দিই না, একদমই ভালো লাগে না। তো দেখো আমার ফ্রাই করা কিন্তু হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।